আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে যে ভবিষ্যৎবাণী করলেন হাসনাত। এদিকে ভারত পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প। ভারত ভুল করেছে, তাদের মূল্য দিতে হবে, শাহবাজ শরীফের হুঁশিয়ারি। স্বামী স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন। ভারত পাকিস্তান পরিস্থিতিতে আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে বলছে এনসিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে যে ভবিষ্যৎবাণী করলেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যার এজেন্ডায় আওয়ামী লীগের বিচার নেই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নেই, তার সঙ্গে আমরাও নেই। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, শুধু এই মাসের ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি সামরিক পর্যায়ে অন্তত 23টা মিটিং করেছে। এনসিপির এই নেতা লিখেছেন, লিখে রাখেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে বলা হবে, একসময় জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সঙ্গে আমরা নাই। এর আগে সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আরেকটি পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি উল্লেখ করেছেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়, শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। সেই পোস্টে তিনি আরো লেখেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি, আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন। সবশেষ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি লেখেন, তা ইন্টারিম এখনো পর্যন্ত কি বিচার ও সংস্কার করেছেন। উল্লেখ্য, গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ওই আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ছিলেন হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্বে গত 28শে ফেব্রুয়ারি ঘোষণা করা হয় নতুন রাজনৈতিক দল এনসিপি। এতে অন্যতম শীর্ষ পদে আসেন তিনি। ভারত পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প। ভারত ও পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে প্রয়োজনে দুই দেশকে সহায়তা করার প্রস্তাবও দেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এই সংঘাতকে খুবই ভয়াবহ উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি উভয় দেশকে ভালোভাবে চিনি, উভয়ের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। আমি চাই তারা বিষয়টি মিটিয়ে নিক, আমি চাই তারা থামুক। ট্রাম্প আরো বলেন, তারা পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, আমি আশা করি তারা এখন থেকে যাবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, উভয় দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, এই সংঘাত বন্ধ দেখতে চাই, আর এতে যদি আমার পক্ষ থেকে কোনো সহায়তা প্রয়োজন হয় তা আমি করতে প্রস্তুত। ভারত ভুল করেছে, তাদের মূল্য দিতে হবে, শাহবাজ শরীফের হুঁশিয়ারি। ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, গতরাতে পাকিস্তানে হামলা চালিয়ে ভারত ভুল করেছে, তাদের এর মূল্য দিতে হবে। জাতির উদ্দেশ্যে শাহবাজ শরীফ বলেন, ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু তারা ভুলে গেছে এটি এমন একটি দেশ যারা তাদের মাতৃভূমির জন্য লড়াই করতে জানে। ভারতীয় জেট বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তাদের প্রতি আমাদের জবাব। তবে জেট বিমান ভূপাতিত করার বিষয়টি ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলা ও প্রাণহানির জেরে দিনগত রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে 24টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে 26 জন নিহতের জন্য তথ্য জানায় পাকিস্তানের সেনাবাহিনী। পরে অবশ্য হামলায় নিহত বেড়ে 61 জনে দাঁড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। যদিও ভারতের দাবি, তাদের হামলায় 70 জন পাকিস্তানি প্রাণ হারিয়েছেন। তাছাড়া ভারতের এই হামলায় বাড়িঘরের পাশাপাশি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়। এদিকে পাকিস্তান দাবি করেছে, জম্মু ও কাশ্মীরে অন্তত 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছে তারা। তাছাড়া পাকিস্তানি বাহিনীর হামলায় ভারতীয় কাশ্মীরে এখনো পর্যন্ত 15 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে সশস্ত্র বাহিনীকে ভারতের হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীকে উপযুক্ত জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বামী স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন।
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মাদকাসক্ত জামাই সবুজ আহমেদের ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা শ্বশুর ইলিয়াস হোসেন। ঘাতক সবুজ আহমেদ একই উপজেলার 16 গ্রামের ময়নাল হোসেনের ছেলে। আহত আব্দুল্লাহ জানান, ভোরে বাড়ি সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ বাড়িতে আসেন সবুজ আহমেদ। ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় চড়াও হন স্ত্রীর ওপর। শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে তার কাছে থাকা ছুরি বের করে স্ত্রী সালমা খাতুনকে ছুরিকাঘাত করতে যান। সেখান থেকে পালিয়ে আসেন স্ত্রী। হট্টগোল দেখে পাশের কক্ষ থেকে ছুটে আসেন চাচা ইলিয়াস হোসেন ও আব্দুল্লাহ নিজেই। ঠেকাতে গেলে ওই ধারালো ছুরি ইলিয়াসের পেটে ঢুকিয়ে দেন সবুজ। পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। ঠেকাতে গিয়ে আহত হন আব্দুল্লাহ। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ইলিয়াস ও আব্দুল্লাহকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডক্টর সাদিয়া আফরিন ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। আহত হওয়ায় আব্দুল্লাহকে ভর্তি করা হয় হাসপাতালে। এদিকে এলাকাবাসী সবুজকে ধরে একটি কক্ষে আটকে রাখে। খবর দেওয়া হয় পুলিশকে। 2 ঘন্টা পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় সবুজকে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সাদিয়া আফরিন জানান, হাসপাতালে আসার আগেই মারা যান ইলিয়াস। তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বাকিটা মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি স্টাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সবুজ আহমেদকে আটক করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। ভারত পাকিস্তান পরিস্থিতিতে আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে বলছে এনসিপি। দিল্লি ইসলামাবাদ পরিস্থিতিতে বাংলাদেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে ভারতে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি। দুপুরে পার্টির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিপাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবাগত রাতে পাকিস্তানে ভারতের আকস্মিক হামলা দুই দেশের চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে এবং যুদ্ধাবস্থার সৃষ্টি করেছে। ঘটনাটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় সরাসরি আঘাত করেছে, যা খুবই উদ্বেগজনক। উভয় পক্ষকে এ অঞ্চলে শান্তি ও স্থিতির স্বার্থে যথাযথ ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানায় এনসিপি। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ অবস্থায় ভারতে অবস্থানরত পলাতক ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী বাংলাদেশের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তারা সীমান্ত অনুপ্রবেশ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের জানমালের ক্ষতি করতে সক্রিয় হয়েছে, অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে। এসব বিষয় বিবেচনায় অন্তর্বর্তী সরকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীকে সার্বক্ষণিক নজরদারি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এনসিপি মনে করে, বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সমন্বয়ে একটি শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ জাতীয় ঐক্যের ক্ষেত্রে এনসিপি সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় অঙ্গীকারবদ্ধ। জনগণের সংগঠিত শক্তি এবং সর্বাত্মক সতর্কতা বাংলাদেশকে ফ্যাসিস্ট ষড়যন্ত্র ও বৈদেশিক আগ্রাসন থেকে রক্ষা করতে সক্ষম হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।